আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে পায়েস পাটিসাপটা পিঠা। আর এরকম খুব সুন্দর করে রঙ্গিলা পাটিসাপটা পিঠা একই সাথে দুইটা রেসিপি থাকবে, তাহলে আপনারা কিন্তু ইজিভাবে এটা শিখে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে আমি প্রথমে নিয়েছি এখানে চিনি গুঁড়ার চাল 250 গ্রাম, আর এখানে 1 কেজি দুধ নিয়েছি আমি। আমি এই চিনি গুঁড়া চালটাকে আমি কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি যে পাটিসাপটার খামিটা করতে হয় সেটাই আমি এখন করে নিব। প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ, আর হাফ কাপ দিয়েছি আপনার ময়দা আর লবণ, আর একটু চিনি দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে এখন মিক্স করে নিলাম। এখন রুম টেম্পারেচারে থাকা সেই পানিটা দিয়ে আমি ভালো করে এটাকে ফেটে নিব। এখানে আমি পানিটা কিন্তু বুঝে বুঝে দিব, যেহেতু এটা আমি পাটিসাপটা করব, সেক্ষেত্রে কিন্তু একটা ঘন বা পাতলা কোনো ব্যাটার হবে না, এটা মিডিয়াম ব্যাটার করে নিতে হবে। এখন আমার এখানে প্রায় 2 কাপ পানি দিয়েছি। এখানে টোটাল আমার পানি লাগবে 3 কাপ। 3 কাপ পানি দিলে এই ব্যাটারটা একদম ঠিক হবে, এরকম পাতলা হতে হবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি এদিকে রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য। এদিকে আবার সেই যে পায়েসটা বসিয়েছিলাম এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম চিনি হাফ কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর ভালো করে এটাকে মিক্স করে নিব। দেখেন ঘনত্বটা কিন্তু কিভাবে থাকবে সেটাও আমি দেখিয়ে দিব। আর মিষ্টি আইটেমে যারা একটু লবণ খান তারা অবশ্যই একটু লবণ দিয়ে নিবেন। আমি এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি এটা নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলবো। এই তো এভাবে করে আমি এখন নামিয়ে ফেলবো, এর চেয়ে আর ঘন ঘন করার দরকার নেই। এখন আমি সেই 10 মিনিট পর যেটা ফিরে আসলাম, এখন আমি একটু নেড়ে দিব সেই বেটারটা। যারা এই রেসিপিটা আপনারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপর আমি এখন এখান থেকে নেড়ে নেড়ে একটু 2-3 চামচ এখান থেকে আমি একটু আলাদা করে নিলাম। এখানে আমি অরেঞ্জ কালার মিলিয়ে দিলাম, এটা ফুড কালার। এই তো সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন এই কালার মিক্স করাটাই আমি একটা সসের বোতলে ভরে নিলাম। এই যে এটা দিতে কিন্তু খুব সুবিধা হবে। আপনারা চাইলে এই সুন্দর পিঠাটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। তারপরে ফ্রাই প্যানটাতে একটু ঘি ব্রাশ করে নিব, আর এই পিঠাতে অবশ্যই ঘিটা ইউজ করবেন। তারপর আমি এভাবে দিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু একটু অপেক্ষা করলেই দেখবেন যে সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে উপরে সেই বেটারটা আবার একটু নাড়িয়ে তারপরে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা রঙ্গিলা পিঠা হয়ে যাবে পাটিসাপটা। এটা কিন্তু একটু সময় অপেক্ষা করলেই দেখবেন যে প্যান ছেড়ে আসছে। আর এখানে সেই পায়েসটা দিয়ে এভাবে করে বটে দিলাম। এই তো হয়ে গেল। দেখলেন তো কত সহজভাবে পিঠাগুলো বানিয়ে নিলাম। এভাবে করে আমি আরো অনেকগুলা পিঠা বানিয়ে নিব। আশা করি আপনাদের এই ধরনের রেসিপিগুলো দেখতে অনেক ভালো লাগবে। আর আপনারা কিন্তু এটা দিয়ে বিয়ের ডালা টালা সাজাতে পারবেন এবং অতিথি আপ্যায়ন করতে পারবেন। আর এই পায়েসটা দিয়ে যদি আপনারা এই পাটিসাপটাটা বানান, এত টেস্ট হয়, আপনারা না বানালে বুঝবেন না। দেখলেন তো কত সহজভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এই তো আমি সবগুলা বানিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমার পেজে বা চ্যানেলের মধ্যে অনেক ধরনের কিন্তু এরকম পিঠার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে, আর একদম ক্রিমি ক্রিমি একটা পায়েস হয়েছে। এটা খেতে অসাধারণ লাগে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, ততদিন ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।